ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা আমাদের 37th এপিসোড 37 নম্বর পর্ব শুরু করলাম। এর আগের পর্বে যেমন আমরা বলেছিলাম যে আমাদের ইররেগুলার ভার্বস একটা তালিকা, সেই তালিকাটা আমরা কন্টিনিউ করব এবং তারপরেই আজকের ক্লাসে আমাদের সিম্পল পাস্ট টেন্সে যে ব্যবহারের জায়গাগুলো সেগুলো আলোচনা করব। তো এর আগের দিন ক্লাসে আমরা 50টা ইররেগুলার ভার্বকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই পার্ট বিতে ডেলি ইউজ ইররেগুলার ভার্বস, এই যে ডেলি ইউজ রয়েছে তার মধ্যে 60 ইররেগুলার ভার্বসকে আমরা আলোচনা করছি। ইররেগুলার ভার্বস তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ভার্বগুলোর ডিফারেন্ট ফর্মস ডিফারেন্ট ফর্মস ইন প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, কিংবা আরেকটা হতে পারে যে তিনটে ফর্মেই কোনো রকম চেঞ্জ নেই, এগুলো হতে পারে। অতএব আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, এগুলোকে আমাদের করে ফেলতেই হবে, আদারওয়াইজ আমরা পাস্ট টেন্সকে ব্যবহার করতে পারবো না। এবং পাস্ট পার্টিসিপলটাকে আমাদের মনে রাখতে হবে এই কারণেই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা জানি যে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স যখন আমরা আলোচনা করেছিলাম আগের পর্বে, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে এক একটা পর্ব জুড়ে জুড়ে আলোচনা করেছিলাম। সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেখানে আলোচনা করেছিলাম সেখানে এই পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেগেছিল। প্র্যাকটিক্যালি পারফেক্ট টেন্স আমাদের এই ব্যাপারটা খুব বেশি কাজে লাগে, এবং কাজে লাগে আমাদের ভয়েস চেঞ্জে। ভয়েস চেঞ্জটা আমরা নেক্সট ক্লাসে চলে যাব, ভয়েস চেঞ্জটা আমরা আলোচনা নিশ্চিতভাবে করব। তো তার আগে আমাদের টেন্সের ব্যাপারগুলো শেষ করা দরকার। প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা 4টে ক্লাসে আমি আলোচনা করেছি, খুব ভালো করেই তোমরা রেসপন্স করেছো, তোমাদের কমেন্টসগুলো আমরা আমি পেয়েছি খুবই এনকারেজিং। তো থ্যাংক ইউ টু অল অফ ইউ, তোমরা যারা আমাকে এভাবে এনকারেজ করছো। সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, আমি হয়তো খানিকটা হলেও তোমাদের বোঝাতে পারছি। এবং প্লিজ সাবস্ক্রাইব করো, আবারও বলছি, এবং শেয়ার করো, যাতে কিনা এই যে খুব ভেবে চিনতে সায়েন্টিফিক্যালি পরপর পর্বগুলোকে রাঁধছি, যাতে কিনা আমি ক্রস রেফারেন্স করলে তোমাদের মাথাটা একটু কাজ করে, ও আচ্ছা হ্যাঁ ওখানে স্যার এটা বলেছিলেন, বা ও আচ্ছা হ্যাঁ স্যার ওখানে এটা বলেছিলেন। এই যে ক্রস রেফারেন্সের মধ্যে একটা চর্চাও শুরু হয়ে যাবে, তার জন্যই বারবার করে বলি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। সো ওকে, লেট আস স্টার্ট। লিস্ট অফ ইররেগুলার ভার্বস, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমি জাস্ট একবার তোমাদের একটুখানি বলে দিই যে ড্রাইভ, ড্রভ, ড্রিভেন, ডোয়েল, ডেল্ট, ডোয়েল বসবাস করা, হ্যাঁ। ইট, এট, ইটন, ফল, ফেল, ফলন, ফিড, ফেড। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আগের ক্লাসেও বলেছিলাম যে অনেক সময় তুমি দেখবে যে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মে একই, পাস্ট পার্টিসিপল ফর্মটা আলাদা। কখনও যেমন আমরা এখানে বললাম যে ফল, ফেল, ফলেন, তো তিনটে আলাদা, কিন্তু যখন আমরা ফিড বলছি তখন দেখো ফেড, মানে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা একই। তো এটা থাকতেই পারে। তার পরেরটা দেখো ফিল, সেটা ফেল্ট, ওই একই জিনিস। ফাইট, ফট, ফাইন্ড, ফাউন্ড, ফ্লি, ফ্লেড, ফ্লিং, ফ্লাং, ফ্লাই, ফ্লোন। তো বুঝতেই পারছি, দেখো এতগুলো ভার্ব দেখলাম আমরা, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা সেম। কিছু ভার্বে তিনটে ফর্ম হচ্ছে তিন রকম। অতএব যতটা জটিল ভাবছো অত জটিল নয়, প্রচুর মুখস্থ করতে হবে তা নয়, ওটা হয়ে যাবে। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আলোচনা হতে থাকবে, কোনো অসুবিধে নেই। তারপর চলে যাচ্ছি আমরা ফরবিড, ফরবিডন, ফরগেট, ফরগটন, ফরগিভ, ফরগিভন, ফরশেক, ফরশেকন। মুশকিল মনে পড়ছে এগুলো কি বলেছিলাম আগের ক্লাসে? প্লিজ ভেবে বলো। কম্পাউন্ড হলে কি হবে? কম্পাউন্ড হলে ভার্বের সাথে, হ্যাঁ থ্যাংক ইউ, ভার্বের সাথে মিলে যদি একটা শব্দ মিলে আমরা একসঙ্গে একটা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেই যে শব্দটা সেটাও যদি ক্রিয়াপদই হয়, তাহলে অরিজিনাল যে ভার্বটা তার পাস্ট টেন্স যে ফর্ম হবে বা পাস্ট পার্টিসিপলটা যে ফর্ম হবে, কম্পাউন্ড ওয়ার্ডটারও সেই ফর্ম হবে। এটা নিয়ে আগের দিন ক্লাসে আলোচনা করেছি, আজকে এক্সাম্পলস দিয়েছিলাম। আজকেও দেখো কতগুলো আমরা পেয়ে গেলাম। ফ্রিজ, ফ্রোজেন, গেট, গট, গিভ, গিভেন, গো, ওয়েন্ট, গন। দেখো তিনটে ফর্মই আলাদা, তাই তো? গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রো, গ্রোন, হ্যাং, হাং, হিয়ার, হার্ড, হ্যাভ, হ্যাড। এই যে হ্যাভকে নিয়ে আলাদা ক্লাস করা ছিল, কি মনে আছে? পুরো একটা ক্লাস করেছিলাম। হ্যাভের যত রকম ব্যবহার হয় তার প্রত্যেকটা ব্যবহার কিনা আলাদা করে। দেখো মনে পড়ছে তো? ওকে ফাইন, মনে না পড়লে আবার দেখে নিও।
যারা একদমই দেখোনি তারা সাবস্ক্রাইব করো। হ্যাভ, হ্যাড, হ্যাড, হাইড, হিড, হিডেন, হোল্ড, হেল্ড, হেল্ড, কিপ, কেপ্ট, কেপ্ট, নেল, নেল্ট, নেল্ট, নো, নিউ, নোন, লে, লেড, লেড, লিড, লেড, লেড, লিন, লেন্ট, লেন্ট। দেখো অনেকগুলোরই দেখো এই পাস্ট এবং পাস্ট পার্সিবল ফর্মটা দেখো একই আছে। দেখো লিপ, লেফট, লেফট, লার্ন, লার্নড, লার্ন, লিভ, লেফট, লেফট, লেন্ড, লেন্ট, লেন্ট, লুজ, লস্ট, লস্ট, মেক, মেড, মেড, মিন, মেন্ট, মেন্ট, মিট, মেট, মেট, পে, যে পে করা, পে, পেইড, পেইড, রাইড, রোড, রিডন, শুট, শট, শট, শ্রিঙ্ক, শ্র্যাঙ্ক, শ্রাঙ্ক, রিং, র্যাং, রাং, রাইজ, রোজ, রাইজন, রান, র্যান, রান, সে, সেইড, সেইড, এই যে সে আমরা বলি, হ্যাঁ হ্যাঁ, সে, সেইড, সেইড, সি, স, সিন, সি দেখা, শিক, শট, শট, সেল, সোল্ড, সোল্ড, সেন্ড, সেট, সেট, শেক, শুক, সেকন, শাইন, শোন, শোন, সিং, স্যাং, সাং, সিঙ্ক, SING, এটা সিঙ্ক, SINK, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, সিট, স্যাট, স্যাট। আজকে 60টা আলোচনা করলাম। এই 60টা ইরেগুলার ভার্ব তোমরা একটু মনে রেখো। আগের দিনে আমাদের 50টা হয়েছিল, অতএব মোট 110টা দেখো নাই নাই করতে করতে আমাদের কিন্তু শেখা হয়ে গেল। অতএব খুব একটা জটিল নয়, একটু প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। আর এই প্র্যাকটিসের জন্য সেই সাবস্ক্রাইব এবং শেয়ার এই দুটো করতেই হবে। আমরা চলে আসি আমাদের পরবর্তী আলোচনাতে, ইউজ অফ পাস্ট টেন্স। আসলে কি জানো, তোমাদের প্রত্যেককেই বলি যখনই দেখবে পুরো এপিসোডটা দেখবে, পুরো এপিসোডটা দেখার কারণটাই বলি যে যেহেতু বিভিন্ন সময়ে এক একটা অংশ নিয়ে এক একটা আলোচনা করি, তো শেষের দিকে হয়তো গুরুত্বপূর্ণ কিছু থেকে গেল, অর্ধেকটা তুমি শুনলে তুমি বুঝতে পারলে না। পরবর্তী ক্লাসগুলোতে যখন আমি গেলাম, আমি যখন সেখানে ক্রস রেফারেন্স করলাম, তুমি তখন বললে যে স্যার আপনি তো এগুলো কী বলছেন, আগের ক্লাসে হয়েছে, আগের পর্বে হয়েছে, আমি তো সাবস্ক্রাইবও করলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা তা নয়, পুরোটাকে জানতে হবে। যেমন মনে করো আজকে এবার আমরা পরপর 6টা ব্যবহার দেখব ইউজ অফ পাস্ট টেন্স। তো কেউ যদি ওইখানেই আমরা শেষ করে ফেলি, তালিকাটা পেয়ে গেলাম, বাহ খুব ভালো লাগলো, অতএব তালিকাটা নিয়ে সন্তুষ্ট থেকে গেলাম, ইউজ অফ পাস্ট টেন্সটা আমরা খেয়াল করলাম না, তো যখন আমরা পাস্ট পারফেক্টে চলে যাব, তখন আমরা আবার অসুবিধায় পড়ে যাব। মানে পাস্ট টেন্সকে আমাকে রেফার করতেই হবে, সিম্পল পাস্ট টেন্সকে আমাকে রেফার করতেই হবে। তো এবার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যেমন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে আগে রেফার করেছিলাম, একই রকম তো এখানেও রেফার করতে হবে। অতএব প্লিজ পুরো এপিসোডটাকে দেখবে, কেন তো গ্রামারের রুলসের ব্যাপার না, যেটা দেখবো না এটা মাথা খাটিয়ে তো তৈরি করতে পারবো না, তাই না? এ কেনভাবে লেখা হয় বা বি কেন ওভাবে লেখা হয় এটা জানতে হবে, মাথা খাটিয়ে বার করতে পারবো না। সো ওকে, এটা স্টার্ট। বেশি জ্ঞান দিয়ে ফেলছি? হ্যাঁ না জ্ঞান দিয়ে ফেলছি না। আমি অনেক সময় দেখছি যে ওয়াচ টাইমটা খুব কম হচ্ছে, তো তখনই আমার ধারণা দাঁড়াচ্ছে যে তোমরা হয়তো অনেকে খেয়াল করছো না। আমি কাউকে দোষ দিচ্ছি না, বা একটুখানি দেখে বেরিয়ে চলে গেলাম, এটা করলে আপনি করতে পারো, শেখাটা হয়তো ঠিকমতো হবে না, আর প্র্যাকটিসটা একেবারেই হবে না। তো ওকে, এটা স্টার্ট। লিভ ইট। আমি জানি তোমরা খুব সিরিয়াস, আমি আশা করব খুব সিরিয়াস হয়ে যাবে। ওকে, ইউজ অফ পাস্ট টেন্স। পাস্ট টেন্সকে আমরা ব্যবহার করব। আগের দিন ক্লাসে আমি বলেইছিলাম যে বাংলাতে ছিল, ছিলাম, ছিলে এর থাকলে আমরা পাস্ট টেন্স বলে ভাববো। এবার কিভাবে ইংরেজিতে এটাকে ব্যবহার করব তার 6টা জায়গা আমি বলেছি। প্রথমে দেখো রয়েছে যে ফর এ পাস্ট অ্যাকশন ওয়েন দ্য টাইম ইজ গিভেন। এই যে অতীত যে হয়ে গেছে, কাজটা যে অতীত হয়েছে, এটা জানবো কী করে? জানতে হবে তো। তো অতীত হয়ে গেছে জানতে গেলে সময়টা উল্লেখ করতে হবে, খুবই স্বাভাবিক। টাইমটা উল্লেখ করে সময়টা থেকে বুঝতে পারবো যেটা বর্তমানে নয়, এটা অতীতের ঘটনা। অতএব সেক্ষেত্রে আমরা পাস্ট ফর্মটা করব। এক্সাম্পলে আমি কি বলছি, আই মেট হিম ইয়েস্টারডে। এই দেখো, এই যে মিট থেকে মেট হলো, এই আজকেই আমরা আলোচনা করেছি, তাই না? আমরা মেট আলোচনা করলাম। যদি আমাদের এই পাস্ট ফর্মটা জানা না থাকতো, তাহলে আমরা মিট লিখে ফেলতাম, আর মিট লিখে ফেললেই আমাদের ইংরেজিটা ভুল হয়ে যেত। ওকে, এটা স্টার্ট। তাহলে আই মেট হিম ইয়েস্টারডে, যখন ইয়েস্টারডে বললাম মানে গতকাল বললাম, তার মানে পাস্ট অ্যাকশনকে বোঝালো, অতএব নিশ্চিতভাবে আমি ওটাকে মেট ব্যবহার করলাম। 2 নম্বর নিয়মে দেখো কি বলছি না, হোয়েন দ্য টাইম ইজ আস্কড ফর। দ্য টাইম ইজ আস্কড ফর, টাইমটাকে যখন বলা হচ্ছে, তাই না? টাইমটা যখন বলা হচ্ছে তখন আমরা কিভাবে করব, যে আমরা যেমন আই মেট হিম ইয়েস্টারডে আগে আলোচনা করেছিলাম, তখন এটাকে নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। তো প্রশ্ন করলে আমরা কিন্তু
কি বলবো না, কবে তুমি তাকে মিট করেছিলে, এই প্রশ্নটা করলেই কিন্তু আমরা সময়টাকে পেয়ে যাচ্ছি, তাই তো? ওকে, 3 নম্বরে চলে যাই। when the time though not mention, সময়টাকে আলাদা করে মেনশন করা হয়নি, উল্লেখ করা হয়নি, ইজ আন্ডারস্টুড, কিন্তু বোঝাই যাচ্ছে। কীভাবে বোঝা যাচ্ছে? এক্সাম্পল চলে যাই। হাউ ডিড ইউ গেট ইউর প্রেজেন্ট জব? হাউ ডিড ইউ গেট ইউর প্রেজেন্ট জব? তুমি তোমার বর্তমান কাজটা কিভাবে পেয়েছিলে, তাই তো? তো এই যে কাজটা তুমি কাজ করছো, তুমি চাকরি করো, তাহলে কাজটা যখন পেয়েছিলে, তার ন্যাচারালি এই যে অ্যাকশনটা, এই কোর্স অফ অ্যাকশনটা, কাজের যে ধারাবাহিকতাটা, সেই ধারাবাহিকতাটা ইন্ডিকেটই করছে নিজে থেকেই, সময় না বলা থাকলেও, যে তুমি চাকরিটা আগে পেয়েছিলে বলেই তো এখন পর্যন্ত করছো, তাই তো নাকি? হ্যাঁ, ফাইন। তো ফলে এই কারণে যেখানে আন্ডারস্টুড, যেখানে আমরা বুঝতেই পারছি যে অতীত রয়েছে, সেক্ষেত্রেও আমরা এটা করবো, যেমন হাউ ডিড ইউ গেট ইউর প্রেজেন্ট জব। 4 নম্বর নিয়মে চলে যাই। 4 নম্বর নিয়মে বলছে পাস্ট অ্যাকশন ফর আ পিরিয়ড অফ টাইম, একটা বড় সময় জুড়ে যদি সেটা হয়। একটা এক্সাম্পলে চলে যাই, বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল দেখো, বলেছে যে হি ওয়ার্কড ইন দ্যাট ব্যাঙ্ক ফর 4 years, সে ওই ব্যাংকে 4 বছর কাজ করেছিল। হি ওয়ার্ক ইন দ্যাট ব্যাঙ্ক ফর 4 years, এই যে 4 বছর ধরে কাজ করেছিল, এই কথা যখন আমি বলছি, তার মানে 4 বছর যে কথাটা, মানে পাস্ট, তাই না? 4 বছর ধরে কাজ করেছিল, অ্যাকশনটা এন্ড হয়ে যাচ্ছে, ফলে আমাদের হি ওয়ার্ক ইন দ্যাট ব্যাঙ্ক ফর 4 years। চলে যাচ্ছি 5 নম্বরে, টু ইন্ডিকেট পাস্ট হ্যাবিট, অতীতের কোনো অভ্যেসকে, এটা আলাদা করে আমরা ক্লাস করব। ইউজ টু হয়, হ্যাঁ ঠিক আছে, জানি অনেকগুলো বিষয় থাকে, সেটাকে আলাদা আমাদের ক্লাস করতেই হবে। তবু আমি সহজে একটা ব্যাপারটা বলে রাখছি, টু ইন্ডিকেট পাস্ট হ্যাবিট। যেমন হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, সে সবসময়, এই যে ক্যারিড, দেখো CARRIED, ক্যারি CARRY, ওয়াইটা যখন ইডি যোগ হয়ে গেল, কি হলো? আমাদের প্রথম দিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, ঠিক এর আগের ক্লাসে 36 নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ওয়াই থাকলে কি হয়ে যাবে, আই হয়ে যাবে যখন ইডি যোগ হবে। প্লিজ সাবস্ক্রাইব না হলে ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে না, লিঙ্ক পাবে না। হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, সে সবসময় একটা ছাতা ক্যারি করতো, বহন করতো, মানে সঙ্গে রাখতো, বাংলা যেটাকে আমরা বলি সঙ্গে রাখতো, ঠিক আছে? তো এই যে রাখতো, এই জায়গাটা ইউজ টুও হতে পারে, কোনো অসুবিধে নেই। আমরা সিম্পল পাস্ট টেন্সও রাখতে পারি। কখন কোনটা কী করবো না করবো, যখন আমরা পাস্ট হ্যাবিটের জায়গাটা নিয়ে আলাদা করে আলোচনা করব, তার ডিটেলসে যাব। আমরা শুধু পাস্ট টেন্স কোন কোন জায়গায় হতে পারে তার ক্ষেত্রগুলো শুধু আজকে বলে যাচ্ছি। যেমন 6 নম্বর মনে করো, 6 নম্বরে আমাদের যে বিষয়টা বলা আছে, ওটাকে নিয়ে আমাদের আলাদা ক্লাস করতেই হবে। তবু আজকে জাস্ট উল্লেখ করলাম, যেমন কন্ডিশনাল ক্লজেস। এই কন্ডিশনাল ক্লজগুলোর বিভিন্নভাবে আমরা আসতে পারি। কোনো কন্ডিশন যখন আমি বলছি, শর্ত যখন বলছি, আজকে ছোট্ট 1 মিনিটের ছোট্ট ভূমিকা করে রাখি, যে শর্তটা বাস্তবসম্মত হতে পারে, যদি তুমি এই কাজটা করো তাহলে তুমি এটা পাবে, এরকম একটা সরাসরি রাখতে পারি। শর্তটা এমনও হতে পারে যেটা অবাস্তব করে শর্ত বললাম, হ্যাঁ, যেটা বাস্তবে হতে পারে না, এমনও কোনো কথা বললাম। আমি এমনও বলতে পারি যে আমি যদি তুমি হতাম, এটা কি বাস্তব? তোমার জায়গায় যদি আমি হতাম, এই যে কথাগুলো, মানে আমি তোমার জায়গায় কোনো হতে পারবো না, তাই না? তাহলে আমি এটা বলতাম। এই যে নানান রকম যে শর্তগুলো, যদি মন দিয়ে পড়াশুনো করো রেজাল্ট ভালো হবে। যদি তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা শেয়ার করো, আলোচনা করো, প্র্যাকটিস করো, আমি দেখো আমার বিষয়ে চলে এসেছি, তাহলে তোমাদের কি হবে, খুব সহজেই তোমরা ইংরেজিতে স্পিক বেটার অ্যান্ড রাইট বেটারের জায়গায় যেতে পারবো, এবং আমরা উই উইল বি এবল টু ট্রান্সফর্ম আওয়ার সেলফ ফ্রম গুড টু গ্রেট, যেটা আমাদের স্লোগান। আমাদের এই চ্যানেলটার স্লোগানই তো, শুধু নিজেদের ট্রান্সফর্ম করব গুড টু গ্রেট, সেটা আমরা করতে পারবো। তাহলে এই যদি করো, এই যে কন্ডিশনাল ক্লজগুলোর ক্ষেত্রে বাস্তব অবাস্তব যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর ক্ষেত্রে কতগুলো নিয়ম রয়েছে, ফলে কন্ডিশনাল ক্লজকে নিয়ে আমরা আলাদা ক্লাস করব, সেখানে এই নিয়মগুলো আমরা পরিষ্কার জানতে পারবো। তো আজকে আমি একটা সিম্পল ফর্ম্যাটে রাখছি, এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছিলাম, মনে পড়ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেখানেও কিন্তু এরকম কিছু আলোচনা করেছিলাম কন্ডিশনাল ক্লজের, সিম্পল প্রেজেন্ট টেন্সেও করেছিলাম। থ্যাংক ইউ। ওকে, এটা স্টার্ট। আমরা 6 নম্বরে চলে যাই। কন্ডিশনাল ক্লজের একটা প্লেন কথা বলা আছে, একটা এক্সাম্পলের মধ্যে ডিটেলিংটা আমরা যেটা বললাম পরে ক্লাসে করব। যে এক্সাম্পল, ইফ সামওয়ান ট্রাইড টু ব্ল্যাকমেল মি আই উড টেল দ্য পুলিশ, কেউ যদি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে তাহলে আই উড
টেল দ্য পুলিশ, আমরা কিন্তু পুলিশকে বলবো। এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু দ্য মিনিং হিয়ার ইজ ফিউচার। এটা দেখো ব্র্যাকেটের মধ্যে দেখেছি দ্য মিনিং হিয়ার ইজ ফিউচার, মানে যদি এমনতর হয় তাহলে কিন্তু আমি এমনতর করব। এই যে কথাটাকে বললাম, এটা কিন্তু একটা মানেটাকে কিন্তু প্রজেক্ট করছি ফিউচারে, কিন্তু তারা কোনো ফিউচারে কী করবো না তার কন্ডিশনটাকে বলছি এরকম একটা জায়গাতে। তো এরকম কন্ডিশনাল ক্লজেও কিন্তু আমরা পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। ইফ সামওয়ান tried to blackmail me, I would tell the police। বুঝতে পারছো? তাহলে কন্ডিশনাল ক্লজে আমাদের আলাদা করে ক্লাস করতেই হবে। তো তার আগে আজকের ক্লাস আমরা এখানেই এন্ড করছি। সো প্লিজ, আমাদের প্রথম ক্লাসটা 36 এপিসোডে ছিল 50টা ইরেগুলার ভার্ব, এখানে 60টা আমরা ইরেগুলার ভার্ব করলাম, অলরেডি 110টা আমাদের হয়ে গেল। পাস্ট টেন্সের ফর্ম, তাদের ব্যবহারের জায়গা, কোথায় কোথায় সেটা আলোচনা করে নিলাম। এর পরের দিন ক্লাসে আমরা চলে যাব আমাদের, বলো, সিম্পল পাস্ট টেন্সের পর আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব, সেখানেও আমরা চেষ্টা করব কিছু যদি পারা যায় এরকম ইরেগুলার ভার্বসের এক্সাম্পল তোমাদের দিয়ে দিতে। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।